আজকে আমাদের পিকনিক ট্যুর শেরপুর গজনি, সবাই আমাদের সঙ্গে থাকবেন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমাদের পিকনিক ট্যুর কোথায়? শেরপুর। শেরপুর। কেমন লাগতেছে? ইনশাআল্লাহ ভালোই লাগতেছে। আমেনা মেমোরিয়াল থেকে আমরা পিকনিকে যাচ্ছি। জি আমেনা মেমোরিয়াল থেকে যাচ্ছি আমরা। সবাইকে স্বাগত। কেমন লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ, সারাদিন থাকা হবে। পাহাড়ের দিকে ভয় লাগবে না? প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার গোলাম মোস্তফা মানিক স্যারের সাথে। স্যার কেমন আছেন? হ্যাঁ, আপনি তো আপনাদের স্টাফদেরকে নিয়ে পিকনিক যাচ্ছেন, কেমন লাগতেছে? জি ভালো ইনশাআল্লাহ, সবাই খুব আনন্দে আছি। আমরা সারাদিন পিকনিক উপভোগ করবো এবং রাতে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের স্যারের পক্ষ থেকে সবাইকে। হ্যাঁ, কেমন লাগতেছে? অনেক ভালো। সারাদিন ট্যুর হবে, এনজয়মেন্ট হবে। ওকে। আমরা আরেক ভাই যেহেতু অনেক ঘুরতে আসছেন, অনেকজন পর্যটক। আচ্ছা, এখানে পরিবেশ কিরকম? স্যার এখানে পরিবেশটা খুবই নোংরা, মানে যতটুকু ভাবছিলাম, মানে ইউটিউবে শুনলাম খুবই ভালো, কিন্তু আসলে তেমন না। কারণ হচ্ছে এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে, এখানে সকালে নাস্তা করতে গেছি, যাওয়ার পরে দেখলাম আগের দিনে বাসি খাবার আমাদেরকে এনে দিয়েছে, ঠিক আছে। আর এখানে যে বাথরুম গুলা, ওয়াশরুম গুলা খুবই মানে নগণ্য, ঠিক আছে। যতটুকু এদের নাম ডাক আসলে কিন্তু খামে অতটুকু পাওয়া গেছে না, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছেন? আপনার কোথা থেকে আসছেন? জামালপুর থেকে আসছি। জামালপুর থেকে আসছেন। আচ্ছা, এখানে যে ঘুরলেন, পরিবেশটা কিরকম? পরিবেশ অনেক ভালো আছে, তবে পর্যটন শিল্প বিকাশের জন্য এখানে যাতায়াত যেমন তেমন এই স্পট গুলো আর উন্নত করা উচিত। অনেকে ওয়াশরুম তারপরে খাবার একটু মান ভালো চাচ্ছে, আপনি এটা থেকে মনে করেন? এটা অবশ্যই দরকার, কারণ এখানে আপনি একজন মানুষ ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসলে এই ক্ষেত্রে তো আপনার শৌচাগার ব্যবস্থা যদি ভালো না হয়, এই ক্ষেত্রে অনেক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। তার জন্য এই শেরপুর জেলা প্রশাসনের উচিত এই স্পটকে আরো উন্নত করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করা। আপনার কি এখানে ঘুরতে আসছেন? সারাদিন ঘোরার পরে সব থেকে বড় সমস্যা কি বুঝতে পারছেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে নেটে না কল যায়, না ইন্টারনেট ব্যবস্থা যায়, একবারে দুরবস্থা নেটওয়ার্কের। প্লাস পাইয়ে দেয় একবারে। বলতেছে বেশি, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমাদের মোবাইলে নেট থাকে না, এবং অনেকে এটা বলতে মোবাইলে সকাল থেকে এমবি থাকে অবস্থা, তারা নেটে যোগাযোগ করতে পারছে না। আপনারা কেমনে চলেন? আমরা এভাবে চলতেছে, কি করা যাবে, নেট নাই, পাহাড়ি এলাকা, কিছু প্রশাসনের উদ্যোগ না নিলে আমরা। এখানে তো অনেক পর্যটকের আগমন করে প্রতিদিন, হাজার হাজার। এই সুবিধা তো আপনাদের এখানে প্রতিপক্ষ আছে, যার প্রশাসন আছে, ওদেরকে বলে কি সমাধান দেওয়া যায় না? ওটা আসলে ডিসি পর্যটক তো ডিসি নিজেও আছে, নিজেও দেখেন, বুঝতে পারছেন। এখন উনিও বলতে পারবেন আমাদের নেটের অবস্থা কতটা দুর্বল, আর এটা আমরা বলার মতো আমাদের কিছুই নাই এই নেটওয়ার্ক সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। আমি কিশোরগঞ্জ থেকে আসছিলাম, আমেনা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে। আসলে আমি শুনে আসছিলাম যেটা যে শেরপুরে যে গজনি পর্যটন কেন্দ্র অত্যন্ত ভালো, কিন্তু আসলে যতটুকু শুনে আসলাম ততটুকু না। এখানে পর্যটন মন্ত্রণালয় সম্ভবত কোনো তদারকি নাই, যদি থাকতো তাহলে এখানে পাবলিক টয়লেট বলতে আমি কোথাও পেলাম না। একটা টয়লেট পেয়েছি, সেটা আসলে মানুষের ব্যবহার উপযুক্ত নয়। এবং খাবার খেলাম, পূর্বের দিনের যে পুরাতন খাবার আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। এখানে ভোক্তা অধিকারের কোনো প্রকার তদারকি নাই, এখানে পর্যটন মন্ত্রণালয়ের কোনো প্রকার তদারকি নাই। যদি সরকারি তদারকি থাকতো তাহলে আমার মনে হয় এটা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটা ভালো, একটা আদর্শ একটা পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের সাথে যে আমাদের বাবুর্চি সুরলভ আসছিল, আমরা ওনার সাথে কথা বাচ্চা, আপনাদের এখানে পাক শাক করছেন, কোনো সমস্যা একটু ভালো মন্দ বলবেন? সমস্যা হয়েছে, পানি আনা লাগবে অনেক দূর, লাকড়ি নাই, চুলার বন্দোবস্ত বেশি সুবিধা না, মানে এটা আরো উন্নত করার লাগে আমরা ইচ্ছুক আছি। মানে পানির এই কষ্টটা বেশি, অনেক দূর থেকে আনতে হয়, দূর থেকে আনতে হয়, মহিলারা জানতে হয়, টাকা দেওয়ার লাগে। আর পরিবেশের অবস্থা কিরকম? পরিবেশ বেশি সুবিধার না, আরো পরিবেশ উন্নত কথা। জঙ্গলের শোভা দেখি, আহার নদী
বিড়ি চলো চড়ো চড়ো গাড়ি বাইরা বিড়ি আইসো সগাই